নমস্কার, সোনার সংসার ব্লগ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই। আজকে সংক্রান্তি, সকালবেলায় দেখতে পাচ্ছেন পুজোর শেষ, চৌকাটা চৌকাটা আলপনাও দেওয়া হয়ে গেছে। এখন আর এইসব জিনিস নেই, কিন্তু আমাদের মধ্যে এখনও আছে। বৃহস্পতিবার দিন সব ধোয়া মোছা পরিষ্কার করে সকালবেলায় আলপনা দেয়া। কিন্তু আজকে সংক্রান্তি, যেহেতু সংক্রান্তির পুজো আগেই হয়ে গেছে, হয়ে গিয়ে বর্দিভাই সমস্ত পুজোর সব জোগাড় যন্ত্র করছে। আর গাছে জল দেয়া হবে আজকে লাস্ট, এই জন্য সমস্ত কিছু রেডি করছে। এদিকে কৃষ্ণা সব সবজি কেটে নিচ্ছে। আর সকালে রুটি আর কুমড়োর তরকারি হবে, এই জন্য বৌমা ময়দা মাখছে। দেখতেই পাচ্ছেন বৌমার ময়দা মাখাটা কতটা, দেখে বুঝতে পারছেন যে আমরা কতজন মেম্বার, সবাই রুটি তরকারি খাবো। এই জন্য সকালের টিফিন হবে, এই জন্য কতটা ময়দা মাখতে হয়েছে দেখে বুঝতে পারছেন। আর এই যে বর্দিভাই গাছে জল দেওয়ার জন্য সিঁদুর হলুদ সব গুলেছে, ওর দাদাকে ফোঁটা দিচ্ছে ও। এটা তো আমাদের পাকা বুড়ি, আপনারা সবাই জানেন ওকে যে কতটা পাকা। আর এই যে বর্দিভাইয়ের সাথে ও যাবে, বায়না ধরেছে থালা নেবে, জলের ঘটি নেবে, ও জল দেবে গাছে। এই জন্য সকাল থেকেই প্রচুর বায়না করছে, আমিও যাব। যখন উঠের থেকে এই যে থালা নিয়ে বেরিয়ে পড়েছে, ওকেই কে নেয়, ও আবার গাছে জল দেবে। দেখতে পাচ্ছেন থালা নিয়ে টুকটুক করে হেঁটে যাচ্ছে। আর বর্দিভাই যে আমাদের এখানে আগে তুলসী মন্দিরে দেবে, পুজো করবে। তারপর আপনারা হয়তো এখনও জানেন কি না জানি না, তবে আমাদের এখানে এখনও, আমাদের গ্রামের দিকে এখনও অনেক হয়তো ধানের গোলাও বলে, অনেকে মরাই বলে, অনেকে করুই বলে, যেদিকে যেটা প্রচলন। আমাদের এদিকে এটাকে বলে মরাই। এই যে মরাই, মাটির এখনও মাটির মরাই হয়, মানে ধান তুলে আর ওর মধ্যে ধান রাখে। আর সেখানে আমাদের প্রতিদিন যেমন ঠাকুরকে পুজো করা হয়, ওটাও আমাদের পুজো করা হয়। আজকে যেহেতু সংক্রান্তি লাস্ট দিন, পুরো বৈশাখ মাস ধরে গাছে জল দেওয়া হয় আর সমস্ত মন্দিরে। আর এই জন্য বর্দিভাই আগেই সংক্রান্তির পুজো শেষ করে সব জায়গাতে পুজো করে তারপর এবার গাছে জল দিতে যাবে। আর বর্দিভাইয়ের দেখে আমাদের পাকা বুড়ি রয়েছে, সেও করছে। সেও মনে হচ্ছে যেন গাছে, ও সব থেকে আমাদের বাড়িতে বয়স্ক, এই জন্য ও সবার মঙ্গল কামনা করছে। দেখছেন প্রণাম করাটা, দেখছেন কতটা, গলাটা বের করতে পারছি না, গলা বসে গেছে আমার, ঠান্ডা লেগে গেছে। আর এটা তো দেখতেই পাচ্ছেন আমাদের কালী মন্দির, আমাদের হচ্ছে কুলদেবতার মন্দির। এখানে শিব রয়েছে, মনসা রয়েছে। এই যে জল ঢালছে দেখছেন শিবের মাথায় পাকা বুড়িটা। আর বর্দিভাই এখানে, এটা হচ্ছে মনসার পাতা রয়েছে আর কালীর ঘট রয়েছে, এখানে পুজো করে চলে যাচ্ছে। সেই যেখানে প্রাইমারি স্কুল রয়েছে দেখছেন, আবার গালে আবার যে ধুলো নিয়েছে না পাউডার নিয়েছে। আর এই যে পাশের বাড়িতে বাড়ি শুরু হচ্ছে, এই জন্য ইট এসেছে, ইট নামাচ্ছে। ও একাই যাচ্ছে দেখছেন, একটু ভয় আছে ওর, যেহেতু ওর ঠাম্মি গেছে। এটা হচ্ছে আমাদের শীতলা মন্দির, এখানে আমাদের শীতলা পুজো এই সামনেই আছে। আপনাদের সেই ব্লগও নিয়ে আসবো, আপনাদের সাথে নিয়েই পুজো কাটাবো। জ্যৈষ্ঠ মাসের 18 তারিখ এই মন্দিরের পুজো হয়। আর আপনারা গত বছরও দেখেছেন এই মন্দিরের ঠাকুর নিয়ে আসে আমাদের লেগোর থেকে, নিয়ে এসে পুজো হয়। আর এখানে বর্দিভাই দিয়ে এখানে মানে এইখানটা পেরিয়ে আমাদের বাড়ি যেতে হয়, তারপর যাবে পুনেতলা, মানে সেই পুনে পুকুরের যে ভোগ সংক্রান্তিতে হয় সেখান থেকে। তা দেখছেন কেমন ছোলা তুলে ওখান থেকে খাচ্ছে। এদিকে বাড়িতে ছোলা খাবে না, কিন্তু ওই যে ঠাকুরকে দেয়া হচ্ছে না, এই জন্য বলে না বাচ্চা ওদের মধ্যেই ভগবান, এই জন্য ওরাও খাক, ঠাকুরেও খাক। ওরাও তো ঠাকুর, ওদের মধ্যেও তো ঈশ্বর আছে, এই জন্য থাক, ওরাই আগে খাক। ও সব জায়গায় আগে প্রণাম করবে, কোথাও গেলে প্রণাম করবে, ওর মধ্যে এই জিনিসটা খুব আছে। ও আমাদেরকে দেখেই ফলো করে, দেখে শেখে। এটা আমাদের বাড়িতে একটা নতুন, মানে বাড়িতে সবাই এইরকম নিয়মে প্রচলিত, তো এই জন্য ও এই নিয়মটাকেই ফলো করে চলে। আর এই যে বর্দিভাই, ঝিমলি আর আমার মেয়ে মানে মানু, ওরা যাচ্ছে পুনেতলা। এই যে ওইদিকে আর ঘুরে গেল না, এই মাঠে কি দারুণ লাগছে না, মাঠটা সবুজ হয়ে রয়েছে, তিল গাছ। একদিন দাঁড়ান, আপনাদেরকেও নিয়ে যাব ওই মাঠের মাঝখানে। এবার একটু হয়ে রয়েছে, দাঁড়ান বৃষ্টিটা হয়ে যাবার পরে দেখবেন চেনাই যাবে না, এই এক আলাদা মাঠ।
মানে পুরো সবুজ হয়ে থাকবে, একদম পুরো তিলবাড়ি ভর্তি, যেন মনে হবে আমরা দার্জিলিংয়ে এসে গেছি, চা বাগানে। এত ভালো লাগে। আর এই জায়গাটা তো আপনারা জানেনই, এটা হচ্ছে পুনেতলা। এখানে পুনে ঠাকুর রয়েছে, এই যে ঘাট, এখানে সেই আমরা আপনাদেরকে নিয়ে এসেছিলাম, বাচ্চারা এসেছিল টুসু ঠাকুর ভাসাতে। আর সেই মকর সংক্রান্তির যে ভোগ হয় এইখানে। আর এই যে বর্তি ভাই সব জায়গায় পুজো করে নিয়ে জল দিয়ে তারপরে যাচ্ছেন। আর এটা হচ্ছে আমাদের বৈশাখ মাসে বা কোনো এতে শুভ অনুষ্ঠানে আমাদের এখানে পুজো করাতে আসে। বাচ্চাদের জন্মদিন বা বিয়ে, অন্নপ্রাশন, এখানে আমাদের পুজো না করিয়ে যাবে না। আর এই পুকুরেই আমাদের স্নান করাতে হয়, বিয়েতেও স্নান করাতে হয়, অন্নপ্রাশনেও স্নান করাতে হয়। আর এই পুকুরটার আর একটা কী রয়েছে, যাদের গায়ে ঘা হয় তারা এই পুকুরে এসে শনি, মঙ্গলবার আর রবিবার ধরে স্নান করে যায়। এদিকে রান্নাও শুরু হয়ে গেছে, কুমড়োর তরকারি আর রুটি খেয়ে সব মেজদি ভাই রান্না করছে। এদিকে ভাত বসে গেছে, তরকারি হচ্ছে। দেখুন, দুপুরের খাওয়াটা দিলাম না, কারণ এত তাড়াতাড়ি করে খেয়েছি, মেঘ ধরে গেছে প্রচণ্ড, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি চলে আসবে, ঝড় বৃষ্টি একসাথে নেমে যাবে। দেখছেন মেঘের অবস্থা, মেঘটা দেখেই বুঝতে পারছেন কতটা মেঘ, মানে ভয়ে আমরা সবাই সব কিছু তোলা অনেক দিন পর মেঘটা ধরেছে, তো এই জন্য সবাই একটু ভয়ে আছে যে শিল হবে না কী হবে। গাড়িটাকে নিয়ে একটু সমস্যা, কারণ শিল হলে গাড়ির ওপর পড়লে গাড়িটার ক্ষতি হয়ে যাবে, তো এই নিয়ে একটা সবাই ভয়ে ভয়ে থাকি গাড়িটাকে নিয়ে। যে সবাই ছুটাছুটি করছি, মেঘ ধরেছে প্রচুর, আর বিদ্যুৎও চমকাচ্ছে। কি জানি না বৃষ্টিটা আসা পর্যন্ত আপনাদের সাথে থাকতে পারবো কি না, কারণ ক্যামেরা অফ করে দিতে হবে। প্রচণ্ড মেঘটা বিদ্যুৎ চমকাচ্ছে, আর বৃষ্টি এক ফোঁটা দু ফোঁটা করে পড়া শুরু হয়ে গেছে এদিকে। এখন কটা বাজবে? 3টে, 3:30 এরকম বাজবে। তাতেই মনে হচ্ছে যেন একদম বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে যাচ্ছে, যে সবার সব কিছু বাড়িতে চলে যাচ্ছে। দেখছেন অবস্থা, এখনই হয়তো বৃষ্টি নেমে যাবে। জানেন আপনাদের সাথে আমি হয়তো থাকতে পারবো না, কারণ প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে। এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে, এই যে দেখছেন, এই যে আমাদের মুনসোনা দেখতেই পাচ্ছেন, হাত বাড়িয়ে বৃষ্টি নিচ্ছে হাত দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন অবস্থা, ও দাঁড়িয়ে রয়েছে দেখবে। এবার সবাই দাঁড়িয়ে আছে না, ও ভেতরে যাবে না, এই জন্য দাঁড়িয়ে আছে। দেখছেন বৃষ্টিতে নামবে, বদমাইশি করছে শুধু। এই যে বৃষ্টি পড়তে শুরু হয়ে গেছে, মনে হচ্ছে শিল আর হবে না। বৃষ্টি প্রায় থেমেই গেছে, কিন্তু তারপরে আবার মেঘ একদম পুরো ঘিরে এসেছে, মনে হচ্ছে এখনই আবার নামবে। একবারটি হয়ে আবার বৃষ্টি, মানে মেঘটা এসেছে, ঘন হয়ে আসছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। চলুন এই যে দেখছেন কতটা বৃষ্টি হয়েছে। তিল গাছগুলো এখনও সেভাবে হয়নি, কিন্তু এই যে বৃষ্টিটা হলো, এরপরে আপনাদেরকে দেখাবো যে গাছগুলো কী রকম কত বড় হয়ে যাবে 2-1 দিনের মধ্যে। এই ফুল গাছটা দেখছেন কত সুন্দর না, দারুণ লাগে এই ফুল গাছটা আমাদের। আপনাদেরকে এতটা ভালো করে দেখাতে পারছি না, কিন্তু খুব সুন্দর। চলুন, প্রচণ্ড জোরে বৃষ্টি আসতে চলেছে, চলে যাই বাড়ি। তো চলুন, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমাদের পেজটা ফলো করে রাখবেন। অতি অবশ্যই আমাদের সাথে থাকবেন, পাশে থাকবেন, আর অনেক অনেক আমাদেরকে ভালোবাসা দেবেন। আর আপনারাও সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর মেঘ ধরলে অতি অবশ্যই বাড়ির মধ্যে থাকবেন।